ভিপি নূরের পর মিজানুর রহমান আজহারীর ৭১ টেলিভিশনকে বয়কটের ডাক। শায়েখ আহমদুল্লাহ এবং ভিপি নূরে ৭১ টিভি বয়কটের ডাকের পর এবার মিজানুর রহমান আজহারীও ৭১ টিভিকে বয়কটের ডাক দিলেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই বয়কটের ডাক দেন। তরুণ কিংবা বৃদ্ধ সকলের কাছে জনপ্রিয় ইসলামিক আলোচক মিজানুর রহমান আজহারী এবার তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিলেন তিনিও বয়কট করেছেন ৭১ টিভিকে। তার ফেসবুক স্ট্যাটাসে বলা হয়, ইসলাম বিদ্বেষী আলোচনা ৭১ টিভিতে করা হয়, তাই আমি ৭১ টেলিভিশনকে বয়কট করলাম। আপনারাও ৭১ টেলিভিশনকে বয়কট করুন, এমনটাই আহ্বান জানিয়েছেন খ্যাতিমান জনপ্রিয় এই ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী। অন্যদিকে শায়েখ আহমদুল্লাহ ৭১ টেলিভিশনকে বয়কটের ডাক দেওয়ার পর থেকে কমতে শুরু করেছে ৭১ টিভি পেজের লাইক সংখ্যা। একদিনেই ৩০,০০০ প্লাস লাইক কমেছে, এখনও কমছে। এছাড়া ভিপি নূরও ৭১ টিভির মতো মিডিয়াকে বর্জনের ডাক দিয়েছেন। উল্লেখ্য যে গত কয়েকদিন আগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ৭১ টিভিকে প্রথম বয়কটের ডাক দেন। এরপর মিজানুর রহমান আজহারীর মতো ব্যক্তির কাছ থেকে ৭১ টেলিভিশনকে বয়কটের ডাক আসলো। ডাকসুর ভিপি নুরুল হক নূর এবং মিজানুর রহমান আল আজহারী এই দুইজনের ৭১ টিভিকে বয়কটের ডাক আসার সাথে সাথে বাংলাদেশের হাজারো তরুণ সমাজের অনেক যুবক যুবতী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছেন তারাও ৭১ টেলিভিশনকে বয়কট করেছেন। ৭১ টিভি সহ হলুদ সাংবাদিকতা এবং দালাল গণমাধ্যমে বর্জনের ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সংসদের সদ্য সাবেক ভিপি নুরুল হক নূর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে একটি স্ট্যাটাসে তিনি আহ্বান জানান। তিনি বলেন, বিভিন্ন সময়ে ৭১ টিভি পক্ষপাতমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে, তাই ৭১ টিভিতে কথা বলার ইচ্ছে ও রুচি নেই। অন্য এক স্ট্যাটাসে নুরুল হক নূর বলেন, ৭১ টিভি কর্তৃপক্ষের কাছে সবিনয়ে জানতে চাই, আপনারা যেভাবে সংবাদ উপস্থাপন করেন এগুলো কি সাংবাদিকতা বা গণমাধ্যমের নীতিমালায় পড়ে? এগুলো কোন গণমাধ্যমের কাজ? তিনি তার সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, সকল ধরনের হলুদ সাংবাদিকতা এবং দালাল গণমাধ্যম বর্জন করুন। সেই সাথে তিনি আর ৭১ টেলিভিশন দেখবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অন্যদিকে শায়েখ আহমদুল্লাহ বলেন, ওয়াজ মাহফিল হলো এদেশের সবচেয়ে বিস্তৃত পাবলিক প্রোগ্রাম। কোনো বক্তা মাহফিলে বেফাস এবং ভুলভাল মন্তব্য করে থাকেন, এটা যেমন সত্য তেমনি বেশিরভাগ মাহফিলগুলোতে ভালো ভালো কথাও বলা হয়, সেটা তার থেকেও বড় সত্য। ৭১ টিভি খুঁজে খুঁজে আপত্তিকর কথাগুলোকে যেভাবে হাইলাইট করে সম্প্রচার করে থাকে, মাহফিলের হাজারো ভালো কথার একটিকেও কি কখনো প্রচার করেছে? গণমাধ্যম মানে কি শুধু ময়লা আবর্জনা ঘাটার যন্ত্র? কোনো মূর্খ বক্তা ওয়াজ মাহফিলে নারীকে নিয়ে বেফাস এবং মূর্খতা সুলভ উক্তি করে, এটা অসত্য নয়। তাই বলে সেসব বক্তব্যের কারণে ধর্ষকরা নারী ধর্ষণে উদ্বুদ্ধ হয়? একটি টিভি চ্যানেল এত নির্লজ্জা, মিথ্যাচার এবং কুৎসিত মন্তব্য করতে একটুকু বাধল না? ওয়াজ মাহফিল থেকে ধর্ষণে উদ্বুদ্ধ হয়েছে এমন জবানবন্দি আজ পর্যন্ত কোনো ধর্ষক থেকে পাওয়া গেছে? ধর্ষক কখনো ওয়াজ মাহফিলে যাক বা না যাক, ৭১ টেলিভিশনের মতো চ্যানেলগুলো তারা অবশ্যই দেখে। এইসব চ্যানেলে যেভাবে নারীকে সারাক্ষণ পণ্য এবং ভোগ্য বস্তু হিসেবে উপস্থাপন করা হয়, তা থেকে ধর্ষক উৎপাদন হওয়ার কথা নাকি ফেরেস্তা। হ্যাশট্যাগ ৭১ টিভিকে বয়কট করুন এই লিখে শেষ করেন শায়েখ আহমদুল্লাহ। সূত্র শায়েখ আহমদুল্লাহ ফেসবুক পেজ।